তো এখানে আমি কি লিখেছি, আমি লিখছি গোলস অফ এবিজি। এবিজির গোলস দেখো, এবিজির গোলস কি? অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস খুঁজে বার করা, রেসপিরেটরি আর মেটাবলিক কারণে কি হচ্ছে সেটা খুঁজে বার করা, আর হচ্ছে আনকম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড আর পার্সিয়ালি কম্পেনসেট, এটা দেখা। তাহলে আমরা এবিজিতে একটা জিনিস দেখি যে ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, পার্সিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস, আনকম্পেনসেটেড বা ফুললি আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা সব থেকে এই কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড আর পার্সিয়ালি কম্পেনসেটেড এই তিনটে জায়গাতেই সবাই ভুল করে। বাকি কিন্তু সব কিছু হয়ে যায়, বাকি সব জায়গায় সমস্ত কিছু করতে পারে, রেসপিরেটরি না মেটাবলিক খুঁজে বার করা যায়, কিন্তু এই আনকম্পেনসেটেড আর ফুললি কম্পেনসেটেডের জায়গাটাতেই হচ্ছে সবাই গুলিয়ে ফেলে। তো এই জায়গাটা বুঝতে হবে যে কম্পেনসেশন মানে কি। আচ্ছা, কম্পেনসেশন মানে কি? ধরো আমি বললাম ও আমার সাথে কম্পেনসেশন করেছে, মানে ও আমার ভাগের কাজটা একটু করে দিয়েছে, আমার সাথে একটু কম্পেনসেটেড করে কাজ করছে। মানে ধরো তোমরা ডিউটিতে দুজন আছো, একজন আরেকজনের কাজটা করে দিচ্ছ, একজনের ওয়ার্কলোড বেশি হয়ে গেলে আর একজন কাজটা করে দিয়ে দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছো। তো লাইক লাংস আর কিডনি দুজনেই হচ্ছে সেরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, এটাই হচ্ছে কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড আর পার্সিয়ালি কম্পেনসেটেড। যখন লাংস আর কিডনি দুজনে একদম একে অপরের হয়ে একদম জবরদস্ত ভাবে লড়ে, তখন কি হচ্ছে? ফুললি কম্পেনসেটেড। মানে লাংস বিপদে রয়েছে, কিডনি এমন সুন্দর কাজ করলো যে লাংসের ওপর থেকে বিপদ কেটে গেল। ফুললি কম্পেনসেটেড। লাংস বিপদে রয়েছে, কিডনি পুরোপুরি বিপদ কাটাতে পারেনি, অল্প অল্প বিপদ কাটানো শুরু করেছে, জাস্ট শুরু করেছে, তাহলে পার্সিয়ালি কম্পেনসেটেড। আর আনকম্পেনসেটেড মানে লাংস বিপদে রয়েছে, কিডনির কাজ করে যাচ্ছে, কিডনি কিন্তু এখনো লাংসকে সাহায্য করা শুরু পর্যন্ত করেনি, সেটা হচ্ছে আনকম্পেনসেটেড। সেটার বিপরীত দিকেও হতে পারে যে কিডনি বিপদে পড়েছে, লাংস কিন্তু ফুললি সাপোর্ট করে যাচ্ছে, কিডনিকে ফুললি সাহায্য করছে, তাহলে ফুললি কম্পেনসেটেড। কিডনি বিপদে পড়েছে, লাংস অল্প অল্প সাহায্য করা শুরু করেছে, পার্সিয়ালি কম্পেনসেটেড। আর সাহায্যই করছে না, আনকম্পেনসেটেড। এবার হচ্ছে ব্যাপারটা আমরা বুঝবো কি করে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এইভাবে যে কিভাবে লাংস আর কিডনি একে অপরের সাথে সাহায্য করে। দেখো, ধরো হাইপোভেন্টিলেশন হচ্ছে, লাংস হাইপোভেন্টিলেশন ইন দ্য সেন্স কি আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি না, আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে, আমার গলায় কিছু হয়েছে, মানে ফুয়ে হয়েছে, বা আমার সিওপিডি রয়েছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, যার ফলে আমার শরীরে অক্সিজেন ঢুকছে না, আমার শরীরে O2 ঢুকছে না, আমার শরীরে কার্বন ডাইঅক্সাইড বাসা বেঁধে বসে আছে, তাহলে আমার শরীরে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ছে, সাথে সাথে আমার পিএইচ কমছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ছে, পিএইচ কমছে, কেন? আমার শরীরে হাইপোভেন্টিলেশন হচ্ছে এটার কারণে। তো যখন দেখছি আমার শরীরে H+ আয়ন প্রচুর বেড়ে গেছে, আমার শরীরে H+ আয়ন বেড়েছে, আমার শরীর অ্যাসিডোসিস হয়ে গেছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে গেছে, সেই সময় কে কাজ করবে? কিডনি কাজ করবে। কিডনি বলবে আরে ভাই ঠিক আছে আমি রক্ষা করছি। কিডনি কি করবে? বেশি বেশি পরিমাণে H+ আয়নকে শরীর থেকে সিক্রেট করে দেবে, শরীর থেকে বার করে দেবে। তাহলে শরীর থেকে H+ কে বেশি বেশি করে বার করবে, আর শরীরে HCO3 কে রিঅ্যাবজর্পশন করবে। কিডনি HCO3 কে টয়লেটের মাধ্যমে বেরোতে দেবে না, ওটাকে বেশি বেশি করে রিঅ্যাবজর্ব করবে। এটা করতে করতে কি হবে? পিএইচ লেভেল বেড়ে যাবে, গিয়ে পিএইচ নর্মাল হয়ে যাবে। কি হবে? পিএইচ নর্মাল হয়ে যাবে। তাহলে বাইকার্বনেটকে বাড়িয়ে, HCO3 কে বাড়িয়ে, H+ আয়নকে বেশি বেশি করে টয়লেট থেকে বার করে দিয়ে পিএইচ কে নর্মালে নিয়ে এলো। এইভাবে রেসপিরেটরি অ্যাসিডোসিসকে, শরীরের যে অ্যাসিডোসিস হয়েছিল সেটাকে রিলিফ করার চেষ্টা করলো কিডনি। এখানে কি হলো তাহলে? ফুললি কম্পেনসেটেড হলো। কি হলো? ফুললি কম্পেনসেশন, যে দুজনের প্রপার ওয়েতে সাহায্য করলো। ঠিক আছে, তাহলে যখন ফুললি কম্পেনসেশন হবে তখন তাহলে কি হবে? এই যে পিএইচ, কার্বন ডাইঅক্সাইড আর HCO3 এই তিনটে ভ্যালুর মধ্যে পিএইচ নর্মাল থাকবে। কি হবে? পিএইচ নর্মাল থাকবে, আর এই কার্বন ডাইঅক্সাইড বা HCO3 যে কোনো একটা ভ্যালু অ্যাবনর্মাল থাকবে। তার মানে কি হবে? ফুললি কম্পেনসেটেড হবে। বোঝা গেল? যখন এই তিনটে ভ্যালুর পিএইচ নর্মাল থাকবে আর HCO3 বা কার্বন ডাইঅক্সাইডের যে কোনো একটা ভ্যালু অ্যাবনর্মাল থাকবে, তখন তাহলে কি হচ্ছে? ফুললি কম্পেনসেশন হচ্ছে।
বোঝা গেল? এই দেখো আমি একটা ছবি এঁকেছি, দেখো লাংস হাইপোভেন্টিলেশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, পিএইচ কমে গেছে, অর্থাৎ রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, সেই সময় কিডনি সাহায্য করছে। এখানে তাহলে কি হলো, ফুললি কম্পেনসেশন হলো। এখানে হচ্ছে যে আনকম্পেনসেটেড হচ্ছে পিএইচ চেঞ্জ এন্ড CO2 এন্ড HCO3 এনি ওয়ান চেঞ্জ। অর্থাৎ কি বললাম, আনকম্পেনসেটেড কি বলেছিলাম, যখন লাংস আর কিডনি কেউ কারোর সাথে কম্পেনসেশন করছে না, কেউ কাউকে সাহায্য করছে না, যে যার মতো আছে, সেটা হচ্ছে আনকম্পেনসেটেড। তাহলে যখন আনকম্পেনসেটেড হবে তখন তাহলে পিএইচ চেঞ্জ মানে পিএইচ হয় কম, নাহলে পিএইচ হয় কম, না হলে বেশি। আর হচ্ছে CO2 আর কার্বন ডাইঅক্সাইড এনি ওয়ান চেঞ্জ, অর্থাৎ CO2 বা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে, তাহলে ওটা আনকম্পেনসেটেড। তাহলে আমরা বুঝতে পারবো, আমরা যখন কোনো ভ্যালু দেখবো তাহলে আমরা বুঝতে পারবো। দেখি আমি একটা করি পিএইচ চেঞ্জ, তাহলে পিএইচ চেঞ্জ মানে আমি ধরি পিএইচ নর্মাল যেটা এখন 7.35 থেকে, তো আমি পিএইচ করলাম 7, তাহলে পিএইচ চেঞ্জ হলো যে কোনো একটা। ব্যাস, তাহলে এইটা আনকম্পেনসেটেড পিএইচ চেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনের মধ্যে যে কোনো একটা চেঞ্জ, তাহলে পিএইচ চেঞ্জ আর এই দুটোর মধ্যে এই 85টা চেঞ্জ, একটাই চেঞ্জ, তাহলে এটা হলো আনকম্পেনসেটেড। তাহলে এটা কি হবে, আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার হচ্ছে ফুললি কম্পেনসেশনে কি হবে, পিএইচ নর্মাল আর আদার টু ভ্যালু চেঞ্জ, অর্থাৎ পিএইচ নর্মাল, পিএইচ কত হবে তাহলে 7.35, আর CO2 আর HCO3 18। তাহলে এই যে এরকম হবে, এটা হচ্ছে তোমার ফুললি কম্পেনসেটেড। এবার হচ্ছে পার্সিয়ালি কম্পেনসেটেড when থ্রি ভ্যালু চেঞ্জ, অর্থাৎ পিএইচ, CO2, HCO3 এই তিনটেই যখন চেঞ্জ, সেটা হচ্ছে পার্সিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে, এবিজির বাকিটা আবার আমি আরেকটা অন্য ভিডিওতে নেক্সট পার্টে অবশ্যই আলোচনা করব। এবার দেখো, যেটা এখনো পর্যন্ত আলোচনা হলো যে এবিজির মেন ব্যাপারটা হচ্ছে জিনিসটা বোঝা, অর্থাৎ লাংস না কিডনি, কার কারণে প্রবলেমটা হচ্ছে, কার কারণে শরীরে কার্বন ডাইঅক্সাইড আর কার কারণে শরীরে HCO3 বাড়া কমা হয়েছে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে আমাদের এবিজির আসল ব্যাপার। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো, এবিজি কিন্তু তুমি সবসময় করতে পারবে এবং তোমার সবকটা ঠিকও হবে। ঠিক আছে, তো দেখো আমি যেমন বললাম যে যখন আমাদের হাইপোভেন্টিলেশন হচ্ছে তখন কিডনি সাহায্য করছে, সেম ওয়েতে যখন রেনাল ফেলিওর হচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, যখন HCO3 শরীর থেকে প্রচুর HCO3 শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে HCO3 বেরিয়ে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস করছে। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস করছে, সেই সময় কার্বন ডাইঅক্সাইড, তো তাহলে তো যদি সেই সময় যদি আমি কার্বন ডাইঅক্সাইডকে শরীর থেকে কমাতে পারি, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমিয়ে আমি পিএইচটাকে বাড়াতে পারবো। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে পিএইচ কমে গেছে, কেন কমে গেছে, শরীর থেকে HCO3 বেরিয়ে গেছে। তখন লাংস কি করবে, হাইপার ভেন্টিলেশন করবে, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শরীরে অক্সিজেন বেশি হবে আর কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমে যাবে। আর আমরা কি জানি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন শরীরে কমবে পিএইচ তখন বাড়বে, তাহলে এইভাবে শরীরের পিএইচকে নর্মালে আনছে। তাহলে কিডনি যখন বিপদে পড়ছে, যখন শরীরে অ্যাসিডিক পরিমাণ হয়ে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে, তখন লাংস সাহায্য করে পিএইচটাকে উপরে তুলছে। কিভাবে হাইপার ভেন্টিলেশন করে। তাহলে এই যে জিনিসটা, এই যে মানে কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার করতে পারবে, তাহলে কিন্তু তুমি এবিজিটা বুঝতে পারবে। আজকে এই কম্পেনসেশন এটা হলো, নেক্সট ভিডিওতে আমি পুরো উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে পিএইচ 7.5, PaCO2 কার্বন ডাইঅক্সাইড 26 আর HCO3 24, এটা কি হচ্ছে, কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড না রেসপিরেটরি, মেটাবলিক কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, কি হবে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে। যদি তোমাদের মনে হয় পার্ট 2 তো দরকার অবশ্যই, তাও পার্ট 2-র জন্য কমেন্ট করো। থ্যাংক ইউ।